শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতির ভূমিকা সাধারণত আনুষ্ঠানিক। সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান, রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করেন। বাইরে থেকে এটি আনুষ্ঠানিক মনে হলেও বাস্তবে এটি ক্ষমতার বৈধ হস্তান্তরের সাংবিধানিক সিলমোহর। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মাত্র ৩ বছরের ব্যবধানে ৩টি ভিন্ন সরকারের শপথ পাঠ করিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথম অধ্যায় শুরু হয় ২০২৪ সালের নির্বাচনের পর। সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার পুনর্নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। এটি ছিল নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। তবে খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। দ্বিতীয় অধ্যায় অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন পরবর্তী বিতর্ক এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের শপথ পড়ান একই রাষ্ট্রপতি। অর্থাৎ তিনি শুধু একটি নির্বাচিত দলীয় সরকারের নয়, বরং একটি পরিবর্তনকালীন প্রশাসনিক কাঠামোকেও সাংবিধানিক বৈধতা দেন। এই মুহূর্তটি ছিল অত্যন্ত স্পর্শকাতর, কারণ অন্তর্বর্তী সরকার মানে ক্ষমতার রূপান্তরের সেতুবন্ধন। তৃতীয় অধ্যায়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ভূমিধস বিজয় অর্জন করে সরকার গঠন করলে সেই নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ একদা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শপথ, পরে অন্তর্বর্তী সরকারের শপথ এবং সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ সবই একই রাষ্ট্রপতির হাত দিয়ে সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতিরা দলীয়, সামরিক, তত্ত্বাবধায়ক ও নির্বাচিত সব ধরনের সরকারের মন্ত্রীদের শপথ পড়েছেন। তবে ১৯৯১ সালে দেশ সংসদীয় শাসন ব্যবস্থায় ফেরার পর থেকে রাষ্ট্রপতির ভূমিকা সম্পূর্ণ সাংবিধানিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে। ১৯৯১ সালে সংসদীয় শাসনে ফেরার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়ান। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস একই বছরে দুটি ভিন্ন নির্বাচনের পর দুই সরকারকে শপথ পড়ান। আবার দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ টানা দুটি নির্বাচনের পর একই রাজনৈতিক ধারার সরকারকে শপথ পাঠ করান। এর আগে ১৯৭২ সালের ১২ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান সংশোধনের পর শেখ মুজিব রাষ্ট্রপতি হন এবং নিজেই মন্ত্রিসভা গঠন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী খন্দকার মোশতাক আহমেদ নিজেই রাষ্ট্রপতি হয়ে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। ১৯৭৯ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের মন্ত্রিসভাকে শপথ পড়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮৬ সালে প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর শপথ পাঠ করান রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ। ১৯৮৮ সালের নির্বাচনের পর নিজ দলীয় সরকারের মন্ত্রীদের শপথ পড়ান এরশাদ। কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রে বিষয়টি একেবারে আলাদা। এখানে কেবল ভিন্ন মেয়াদ নয়, ভিন্ন রাজনৈতিক বাস্তবতা। একদিকে একটি দলীয় সরকার, অন্যদিকে অন্তর্বর্তী কাঠামো এবং শেষে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক শক্তির সরকার। এই ৩ অধ্যায় ৩ বছরে সম্পন্ন হওয়া সত্যি বিরল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।